আমি কি ভুল বলছি? তুমি তুমি বলো, যদি তুমি হারাম সম্পর্কে না থাকো, তাইলে তুমি কেন এই প্রশ্ন করবে যে আমার বাবা মা যদি না থাকে আমার বিয়ে জায়েজ হবে? আমি যদি পালাই গিয়ে বিয়ে করে জায়েজ হবে? আমার বাপকে না জানিয়ে বিয়ে করলে জায়েজ হবে? আমি একটা ছেলের সাথে মোবাইলে 3 বার কবুল বলেছি, তোর 2টা বন্ধু ছিল, কাবির নামে রেজিস্ট্রি হয়েছে, আমার বাবা জানে না। ছেলের সাথে মাঝে মধ্যে যায় দেখা করি, ছেলে মাঝে মধ্যে আসে, এখনো কেউ জানে না। আমার বিয়ে কি বৈধ হয়েছে? অমুক ইউটিউবে ওয়াজ শুনেছি, বাতিল বাতিল বাতিল। আবার অনেক বড় আলেম বলেছে বুঝ হলে নিজেটা নিজে করতে পারবে। সো আই এম কনফিউজ নাও। সো জামশেদ ভাই, গিভ মি আ সলিউশন। আরে ভাই, হাউ ক্যান আই সলভ ইউ? How can I solve your problem? Because any answer I give you, there is another answer against this answer. আমার ইংরেজি দুর্বল, সরি। এই প্রশ্নের উত্তর এগেইনস্ট আরেকটা উত্তর আছে, যেটা বহু মানুষ ফলো করে, বহু মানুষ। সো হাউ, আমি তোমাকে কিভাবে সলভ করব তোমার এই প্রবলেম? বলতে পারো? আমাকে বলতে পারো? মানে আমি তোমাকে কি অ্যান্সার করব? তুমি পালাই গিয়ে বিয়ে করছো, মেয়েকে নিয়ে পালাই গেছো, তোমার বাচ্চা হয়েছে, মেয়ের বাপে রাজি নাই। এখন তুমি চাচ্ছ যে তোমাকে সলিউশন দিতে। আমি কিভাবে সলিউশন দেব? ওকে, তুমি যদি বলো যে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল বাতিল বাতিল, তুমি হাদিসটা পড়েছো, শুনেছো, জেনেছো, and you believe that hadith, that it is an authentic hadith, then সলিউশন কি? মেয়ের বাপকে রাজি করানো। কখন? এই এখন। কিভাবে? I don't know. It's your problem. You have to solve it. তার মেয়ে, মানে মেয়ে, তার কোন মেয়ে তার বাপকে ছাড়া বিয়ে বসতে চাইবে? কোন মেয়ে? আমাকে বলতে পারেন কোন মেয়ে? ওকে, আপনি রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন, একটা অপরিচিত ছেলেকে কবুল বলে ফেললেন, এই জন্য আমার থেকে প্রশ্ন জানতে চান? মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বৈধ হবে কিনা এই প্রশ্ন কি জন্য জানতে চান? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, একটা মেয়েকে বলবেন অমুকের ছেলে অমুক, আপনি কি রাজি? ওই মেয়ে বলবে যে রাজি। এরকম কিছু? রাস্তাঘাটে হেঁটে মেয়েদেরকে কবুল বলে ফেলবা, এরকম কিছু? নো। তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো, আর তুমি আল্লাহকে তো পরোয়া করো নাই, আল্লাহর বিধানকে পর্যন্ত তুমি তোমার হারাম কাজের জন্য ইউজ করেছো। তুমি বলো মন ভাঙা মসজিদ ভাঙার সমান। তোমাকে ওই মেয়ে বলে যে শোনো হারাম, আমি যাব না, শোনো হারাম, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমি বক্তব্য শুনেছি জানাকারীর বিভৎস শাস্তি হবে, যা জাহান্নামে ইউনিক শাস্তি হবে জানাবে বিচারের। মেয়ে বলল যে আমি শুনেছি জাহান্নামে জানাকারীর ইউনিক শাস্তি হবে, ওর লজ্জাস্থানের দুর্গন্ধই হবে।